আর যে খবরের দিকে সকাল থেকে আমাদের নজর রয়েছে, শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। নতুন এফআইআর দায়েরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার হয়েছে। শুভেন্দু অধিকারীর 20টি মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 15টি মামলা খারিজ হয়েছে, 5টি মামলার তদন্ত চলবে জানিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 5টি মামলার তদন্ত চলবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে মানিকতলা মামলায় সেট গঠন করে দিল কলকাতা হাইকোর্ট। আর সেই মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরা। শুভেন্দুর অনুমান সেই মামলায় নাম থাকতে পারে তারও। এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। শুভেন্দু অধিকারী মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল, প্রায় 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল। না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হয়।